বললে ছাই হয়ে গেছে, আগুন জ্বলতেছে, ছাই হয়ে গেলে আমাকে বলবা। ছাই হয়ে গেছে? হ্যাঁ, বিসমিল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াতুল কুরসির সম্মানিত আপনাদের বাচ্চার চোখের সামনে এসে হাজির হয়ে যায়। তার বুঝে আসছে কিনা? আসে না? তারপর আয়াতুল কুরসির সম্মানিত নবী মুআক্কিলগণ, আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম। আপনাকে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই বাচ্চার চোখের সামনে এসে হাজির হয়ে যান। দেখো তো আসছে? আসছে? চেহারাকে হাসি খুশি না ভয়ঙ্কর? হাসি খুশি। হাসি খুশি। দেখো তো চেহারা কালো হয়ে যায় কিনা দেখ। আল্লাহ, আমি যাদেরকে ডাকছি এরা তারা না হয়ে যদি প্রতারক হয়ে থাকে, দুষ্কৃতকারী হয়ে থাকে, আপনি তাদের চেহারা কালো বানিয়ে দেন। দেখো তো চেহারা কালো হয়ে গেছে, পরিষ্কার আছে, সুন্দরী আছে, কালো হয় না। আল্লাহ, আমি যাদেরকে ডাকছি এরা যদি নুরি মুআক্কিল না হয়ে প্রতারক হয়ে থাকে, শিফলি মুআক্কিল হয়ে থাকে, যদি শরীরের মধ্যে আগুন দাঁড়ায় দেন। আর যদি শিফলি নুরি মুআক্কিল হয়ে থাকে তারা যেন নিরাপদে থাকে। দেখো তো ওদের শরীরে আগুন ধরে কিনা। দেখো তো আগুন ধরছে, নিরাপদে আছে, সাদা পোশাক আছে, চেহারা কালো হয় নাই, হাসি খুশি আছে, তাই না? ওটার নাম বলেন তো। জোসনা। মায়ের নাম নূরজাহান। হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার সালামের উত্তর দিছে? হ্যাঁ, জিজ্ঞেস করো হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? উত্তরে কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে। ঠিক আছে হুজুর, আমরাও ভালো আছি। হুজুর, আপনারা নাম কি আপনার? জোসনা বেগম। মায়ের নাম নূরজাহান। এই যে আমার সামনেই রোগীটা বসে রয়েছে, দেখো তো পাইছে কিনা, রোগীটা সামনে গেছে কিনা। পাইছে। হুজুর, এই রোগীর কালকে আমরা চেক দিছিলাম, এই রোগীর জিন্নাতের সমস্যা আছে। একটু দেখেন তো এই রোগীর সাথে কতগুলো জিন আছে। দুইজন। কালকেও দুইজন বলছিল না? হুজুর, ওই জিন দুইটাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে, বন্দি করছে। বন্দি করেন হুজুর, বন্দি করেন, ধরে নিয়ে এসে বন্দি করেন। বন্দি করছে, বন্দি করছে দুইজন না? খাঁচার মধ্যে বন্দি আছে। আচ্ছা, এই তোমরা একটু আমার সাথে কথা বলো তো। এই বোনের তোমরা ক্ষতি করো কেন? এই যে রাত্রে ঘুমে ডিস্টার্ব করো, ঘুম হয় না, শারীরিকভাবে আপনি ঘুমাতে পারেন না। আর কি সমস্যা আপনার? অসুস্থ থাকে। ঠিক আছে, যে অসুস্থতা রোগ সৃষ্টি করছে কারা? এই যে রাত্রে ডিস্টার্ব করে কারা? এগুলো করো কেন তোমরা? আমরা করি না। কে করে? তোরা বলতে পারে না। তারা বলতে পারে। এই যে শারীরিক রোগগুলো কারা সৃষ্টি করছে? তোমরাই তো সৃষ্টি করছো, তোমরাই ক্ষতি করো। মিথ্যা কথা বলো। আচ্ছা, তোমরা যদি, তাহলে আমি একটু চেক দিই। আল্লাহ, ওরা যে কথাগুলো বলছে, ওদের কথা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে ওদের শরীরে আগুন যেন না লাগে। আপনার কালামের আয়াতের প্রভাব যেন ওদের শরীরে না লাগে। আর যদি ওরা মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে ওদের শরীরে যেন আগুন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। দেখো তো আগুন লাগছে কিনা ওদের গায়ে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। দেখো তো দেখে আগুন লাগছে কিনা। মিথ্যা কথা বললা কেন?
তোমরা মিথ্যা কথা বললা কেন? হ্যাঁ, এটা মিথ্যা মিথ্যা কথা বলছো না? তোমরা মুসলমান না হিন্দু? আল্লাহ আগুন বন্ধ করে দেন। আল্লাহ আগুনের প্রভাব কমায় দেন কিছু সময়ের জন্য। কমছে? আগুন বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই? আল্লাহ আপনি আগুনের প্রভাবটা কিছু সময়ের জন্য কমায় দেন। বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? আচ্ছা, এবার আমার সাথে কথা বলো। এই এই বোনের ক্ষতি করো কেন তোমরা? তোমরা মুসলমান না হিন্দু? কি বলছে? মুসলমান। মুসলমান। এরা দুইজন পুরুষ না মহিলা? মহিলা। দুইজন মহিলা। আচ্ছা, তোমরা এই বোনের ক্ষতি করো কেন বলো তো? কেন ক্ষতি করো? সে কি অপরাধ করছে? তোমাদের কোনো ক্ষতি করছে? না অবশ্যই। কোনো ক্ষতি করে নাই। তো নিরপরাধ একটা মানুষের ক্ষতি করো কেন তোমরা? তোমাদেরকে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে না? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। এবং এই দুই শ্রেণীর, এই দুই মাখলুকের হিসাব, দুনিয়ার প্রত্যেকটি কর্মের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তোমরা কি আখিরাতের ভয় করো না? এবং তুমি বলছো যে তোমরা মুসলমান। তো মুসলমান হয়ে আর এক মুসলমান বোনের ক্ষতি করা যায়? আল্লাহ বলছেন, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই বোন। তো তুমি তুমি তো সেই হিসাবে হাদিসে, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তুমি তোমার এক বোনের ক্ষতি করতেছো, এটা কেন করলা? এগুলো করা যায়? কি বলছে? কিছু বলে? কি বলছে? না অবশ্যই। হ্যাঁ, তাহলে করলা কেন? এগুলো করলা কেন? এটা দীর্ঘদিন পর্যন্ত, কত বছর? এই কত বছর পর্যন্ত তোমরা এর ক্ষতি করতেছো বলো তো? কত বছর পর্যন্ত? বলছে তাদের মনে নেই। তাদের মনে নাই? অনেক দিন পর্যন্ত। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ না বা না? হ্যাঁ বলছে। অনেক দিন পর্যন্ত ক্ষতি করতেছে না? আচ্ছা, তোমরা আর কতজন আছো? আর কয়জন আছো তোমরা? দুইজনে। দুইজনে, আর কেউ নাই না? হুজুর দুইজন দাঁড়াই গেছে না? আচ্ছা হুজুর, আপনারা আরেকটু ভালো করে একটু চেক দেন তো, ওদেরকে কেউ পাঠাইছে নাকি অন্য কোনো জিন ওদেরকে পাঠাইছে, আরো কেউ আছে কিনা যারা একে ক্ষতি করে দূরের থেকে? একটু ভালো করে আরেকটু চেক দেন তো আপনারা। দেখতেছে? আছে আরো আরেকজন। আছে? আর কয়জন আছে? একজন। একজন আছে। হুজুর ওকেও ধরে নিয়ে আসেন। এবং বন্দি করেন। বলছে। বন্দি করছে? ইনি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। এই তোমরা কি তিনজনই না আরো আছো? তিনজন। তিনজনই? হ্যাঁ। সম্মানিত হযরতগণ, আপনারা দেখেন তো আর একটু চারদিকে নজর দিয়ে, আকাশে বাতাসে, মাটিতে পানিতে, পৃথিবীর যে কোনো প্রান্তে একটু খোঁজ লাগান, দেখেন তো এই বোনকে ক্ষতি করে এরকমের আরো কতজন আছে। ওরা আল্লাহ তাআলার ইচ্ছায় একটু ভালো করে আপনারা চেষ্টা করবেন। আর নাই। আর নাই। আচ্ছা, তোমরা এই যে দীর্ঘদিন পর্যন্ত শারীরিক অসুস্থতা বানিয়ে রাখছো, ব্যাধির আক্রান্ত করে রাখছো, এটা তো মারাত্মক অপরাধ করছো। এগুলো কেন করছো তোমরা? এই যিনি পুরুষ, তুমি মুসলমান না হিন্দু? হিন্দু। হিন্দু। তুমি ক্ষতি করো কেন? দেখো তো, বয়স্ক না অল্প বয়স? কম না বেশি বয়স? বেশি। বেশি। তোমার বয়স কত? কত বছর তোমার বয়স? কিছু বলছে? বলে নাই। এ ক্ষতি করো কেন? ক্ষমা করে দিতে বলছে। হ্যাঁ, না, এটার তো কোনো ক্ষমা নেই। তোমাকে যদি ক্ষমা করে দেই, তুমি তো আবার আক্রমণ করবা। তোমরা মিথ্যাবাদী, সত্য কথা বলো না, এবং পিছনে দূরের থেকে তোমরা এই ক্ষতিগুলো করতেছো, যাতে ধরার কোনো সিস্টেম নাই তোমাদের, এটা মনে করছো, যেটা এটা বুঝতে পারবে না বর্তমানে, বুঝছেন?
80% মানুষ যারা ডাক্তারি চিকিৎসা